আইপিএল 2026 ম্যাচ নম্বর 28 কেকেআর এবং রাজস্থান রয়্যালস এর লড়াই আমরা দেখতে পারবো। লড়াই বলাটা কি ঠিক হবে? কলকাতা কি রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে লড়াই করতে পারবে? 2026 আইপিএল এ টানা 6 ম্যাচে জয়হীন কেকেআর। ডু অর ডাই সিচুয়েশন কলকাতা নাইট রাইডার্স এর জন্য। এই ম্যাচ যদি কেকেআর হেরে যায় তাহলে 2026 আইপিএল থেকে বিদায় সুনিশ্চিত। এখনো পর্যন্ত রাহানে ক্যাপ্টেন। ম্যানেজমেন্টের কি প্ল্যান রয়েছে? রাহানেকে দিয়েই প্রথম জয় চায় 2026 আইপিএল এ কেকেআর। একাদশে কি আমরা একাধিক পরিবর্তন দেখতে পারবো? কি সম্ভাবনা কি কিছু রয়েছে? পিচ নিয়ে কি আপডেট রয়েছে? কেমন পিচে ম্যাচ হবে? এই ম্যাচ কিন্তু ইডেনে খেলা হবে, কলকাতার ঘরের মাঠে। দুই দলের হেড টু হেড রেকর্ড, মাঠের পরিসংখ্যান সবকিছু বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং এই ম্যাচেও আমাদের কিন্তু প্রেডিকশনের প্রশ্ন রয়েছে। শর্টস ভিডিও আপলোড হবে, আপনারা প্রেডিকশনের উত্তর শর্টস ভিডিওতে আপনাদের প্রেডিকশন করবেন এবং যাদের প্রেডিকশন সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। এবং আরসিবি ও ডিসির মধ্যবর্তী ম্যাচে আমরা প্রেডিকশনের দুজন উইনার পেয়েছি। কারা জিতে নিয়েছে আইপিএল দলের জার্সি জানাবো আপনাদের। কিন্তু অবাক করার বিষয় আপনারা কি জানেন? এই ম্যাচে কলকাতার অধিকাংশ সমর্থক রাজস্থান রয়্যালসকে সাপোর্ট করবে। কেননা কলকাতার সমর্থকেরা এই যে টিম ম্যানেজমেন্ট, কোচের প্ল্যান এবং এখনো ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে, যে রাহানে আইপিএল এ কেকেআর এর হয়ে 20 ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে, এখনো পর্যন্ত রাহানেই ক্যাপ্টেন। এবং রাহানে বড় বড় কথা বলছে, দেখুন প্রেস কনফারেন্সে। সম্মানের সাথে সরে যাওয়া উচিত আজিঙ্কে রাহানের, কিন্তু তা না। ম্যানেজমেন্টও চায় যে আমরা রাহানের হাত দিয়েই এই সিজনে প্রথম জয় চাই। মানে কি ম্যানেজমেন্ট দেখুন। দ্বিতীয় কোনো প্ল্যান নেই, যে একটা প্ল্যানে আটকে ছিল সেম প্ল্যানেই রয়েছে, যে আমরা অটো চয়েস ক্রিকেটারদের নিয়েই একাদশ গঠন করব এবং খেলবো এবং এভাবেই হেরে যাব, বাকি ব্যাকআপ প্লেয়ারদের সুযোগ দেব না। এটাই টিম ম্যানেজমেন্টের প্ল্যান। অভিষেক নায়ার ওনার কোচ হিসেবে রেকর্ড দেখুন, লজ্জার রেকর্ড। আজিঙ্কে রাহানের ক্যাপ্টেন হিসেবে রেকর্ড দেখুন, লজ্জার রেকর্ড। কোচ, ক্যাপ্টেন, ম্যানেজমেন্ট সবাই কিন্তু, এবং ইভেন দর্শকেরা আমরাও সমানভাবে দায়ী কলকাতার এই ব্যর্থতার জন্য। কলকাতা হেরে যা, আমরা একাদশে নতুন প্লেয়ারদের দেখতে চাই, এটাই কিন্তু কলকাতার সমর্থকেরা চায়। কিন্তু সম্ভাবনা কি রয়েছে জানাবো আপনাদের। প্রথমে যদি আমরা এই দুই দলের হেড টু হেড রেকর্ড দেখি, আইপিএল এর ইতিহাসে 32 ম্যাচে মুখোমুখি হয়েছে। কেকেআর জয় পেয়েছে 16 ম্যাচে এবং রাজস্থান রয়্যালস জয় পেয়েছে 14 ম্যাচে। এবং আমরা যদি শেষ 5 ম্যাচের রেকর্ড দেখি, শেষ 5 ম্যাচের মধ্যে কেকেআর জয় পেয়েছে 2 ম্যাচে এবং রাজস্থান রয়্যালস জয় পেয়েছে 2 ম্যাচে। কিন্তু 2026 আইপিএল এ এই মুহূর্তে যা পরিস্থিতি, এই ম্যাচে বৈভব সূর্যবংশীর আমরা ফাস্টেস্ট 50 দেখতে পারবো, নাকি কলকাতার জসপ্রীত বুমরা, বৈভব আরোরা বল হাতে ফাস্টেস্ট 50 করবে? মানে প্রায় 200 অধিক রান দিয়েছে বৈভব আরোরা 5 ইনিংসে, তারপরেও বৈভব আরোরাই কি খেলবে রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে? কেন সৌরভ দুবে কেন সুযোগ পাবে না? আচ্ছা, উমরান মালিক দেখা যাক না এক ম্যাচে, রান মেশিন উমরান মালিক আমরা সকলেই জানি, কেন সুযোগ দেওয়া হবে না? সেম এক প্ল্যানে আটকে রয়েছে এই ম্যানেজমেন্ট, কোচ সবাই সমানভাবে দায়ী কলকাতার এই ব্যর্থতার জন্য। এবং পিচ নিয়ে কি আপডেট রয়েছে? কেমন পিচে ম্যাচ হবে? ডে নাইট ম্যাচ অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেন্সে। ইডেন গার্ডেন্সের অ্যাভারেজ স্কোর কিন্তু 190 রান এবং প্রথম ইনিংসে অ্যাভারেজ প্রায় 200 রান। এই ম্যাচ পিচ নম্বর 4 এ খেলা হবে, ডে নাইট ম্যাচ, এবং অনুমান করা হচ্ছে যে 180-90 রান, এমনকি 200 অধিক রানও হতে পারে। এবার রাজস্থানের যা ব্যাটিং অর্ডার, রাজস্থান যদি প্রথমে ব্যাটিং করে এবং টপ অর্ডারকে যদি আউট করতে না পারে, রাজস্থান তো সহজেই 200 অধিক রান করতে পারে। এবং ইডেনে কুইক আউটফিল্ড ব্যাটসম্যানরা যদি একজন দুজন ভালো ইনিংস খেললেই কিন্তু সহজেই 180-90 রান হয় এই ম্যাচে। এবং 2026 আইপিএল এ কলকাতার সিচুয়েশন দেখুন, 220 রান ডিফেন্ড করতে পারে না, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে 226 রান ডিফেন্ড করতে নেমে ভালো পারফরমেন্স করতে পারে না, 190 রান চেস করতে পারে না, 180 রান ডিফেন্ড করতে পারে না। তার মানেটা কি? দলের সমস্যা রয়েছে, ম্যানেজমেন্টের প্ল্যানে সমস্যা, ক্যাপ্টেনের ক্যাপ্টেন্সিতে সমস্যা। ইডেনের এই উইকেটে যদি স্পিনাররা একটু সাহায্য পায় উইকেট থেকে, তাহলে কিন্তু কলকাতার জন্য ভালো। কলকাতার একাদশে 3 জন স্পিনার, অনুকূল, বরুণ, নারিন
এবং আমরা কিন্তু একাধিক ম্যাচে দেখেছি এই তিন স্পিনার ভালো বোলিং করেছে এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত। ফাস্ট বোলাররা কিন্তু শুরুতে নতুন বলে বা ডেথ ওভারে ভালো করতে পারেনি এবং বৈভব আরোরা রান মেশিন তো রয়েছে। শেষ 10 ম্যাচের আমরা যদি রেকর্ড দেখি, 9-10 ম্যাচের রেকর্ড ইডেন গার্ডেন্সে 5 ম্যাচে টোটাল ডিফেন্ড হয়েছে এবং 3 ম্যাচে টোটাল চেজ হয়েছে। চেজিং টোটাল গুলো আমরা যদি দেখি 174, 179 এবং 181 রান। তার মানে ইডেন গার্ডেন্সে সহজেই 170, 80, 90 এমনকি 200-র অধিক রানও চেজ হতে আমরা দেখেছি। এবং যে 5 ম্যাচে টোটাল ডিফেন্ড হয়েছে 200 রান, 238 রান, 226, 198 এবং 206 রান। তাই এই ম্যাচে যে দল প্রথমে ব্যাটিং করবে, টসে হেরে হোক বা টসে জিতে, 190 প্লাস তো প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত, যেন ফাইটিং টোটাল হয়। কিন্তু এক্সট্রা 10, 15, 20 রান যদি করতে পারে, 200-র অধিক করতে পারে, তাহলে কিন্তু সেই দলের জন্য ভালো। এবার কলকাতার যা ব্যাটিং ডিপার্টমেন্ট, প্লেয়ার্সরা ফর্মে নেই, না পারছে 200 রান ডিফেন্ড করতে, এমনকি 180 রানও চেস করতে পারছে না কলকাতার এই ব্যাটিং ডিপার্টমেন্ট। তাই কলকাতার জন্য চ্যালেঞ্জ। এবং অন্যদিকে রাজস্থান রয়্যালসের টপ অর্ডার, টপ 3 যদি পারফরমেন্স করে, তাহলে তো আমরা জানি সহজেই 190 প্লাস বা 200-র অধিক রান হবে যদি রাজস্থান প্রথমে ব্যাটিং করে ম্যাচে। এবং পাথি রানা কি খেলতে পারবে এই ম্যাচে, কি আপডেট রয়েছে? পাথি রানাকে নিয়ে যা আপডেট, পাথি রানা কিন্তু এই ম্যাচে খেলতে পারবে না। পাথি রানা সম্ভবত দলের সঙ্গে যোগ দিতে পারে এমনটা রিপোর্টে বলা হয়েছে, কিন্তু ম্যাচে কিন্তু পাথি রানা খেলতে পারবে না। এবার দেখা যাক ম্যাচের আগে দলের সঙ্গে পাথি রানা যোগ দেবে নাকি আরো 1-2 দিন পর পাথি রানাকে আমরা দলের সঙ্গে দেখতে পারবো। রাজস্থানের শক্তিশালী একাদশ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বৈভব সূর্যবংশী, জয়সওয়াল, ধ্রুব জুড়েল, ক্যাপ্টেন রিয়ান পরাগ, সিমরন হেটমায়ারকে সম্ভবত আমরা এই ম্যাচে একাদশে দেখতে পারবো। ডোনোভান ফেরেরার, রবীন্দ্র জাদেজা, জোফরা আর্চার, নান্দ্রে বার্গার, সন্দীপ শর্মা, রবি বিষ্ণোই এবং তুষার দেশপান্ডে। সম্ভবত একটা পরিবর্তন, মানে এই ম্যাচে হেটমায়ার একাদশে ফিরতে পারে। এবং কলকাতার একাদশ কেমন হবে? কলকাতার একাদশে কি একাধিক পরিবর্তন দেখতে পারবো, নাকি জিটির বিরুদ্ধে যে একাদশ খেলেছিল সেম একাদশ খেলবে? রিঙ্কু সিং খেলবে, রমনদীপ সিং খেলবে, বৈভব আরোরা খেলবে। মানে ব্যাকআপ প্লেয়ার কেন কেনা হয়েছে? রিঙ্কুর সময়টা খারাপ, 2টো ম্যাচ বিশ্রাম দিন। এবার রমনদীপেরও সময় খারাপ, ভালো ফর্মে নেই, 2টো ম্যাচে বিশ্রাম দিন, নতুনদের সুযোগ দিন। মনীষ পান্ডে রয়েছে, রাহুল ত্রিপাঠী রয়েছে, তেজস্বী সিং এর মতো তরুণ প্রতিভাবান ফিনিশার রয়েছে, সার্থক রঞ্জন রয়েছে, তারপরেও টিম ম্যানেজমেন্ট নতুনদের সুযোগ দেবে না। এই ম্যাচ নিয়েও যা আপডেট, সম্ভবত সেভাবে পরিবর্তন আমরা দেখতে পারবো না। টিম ম্যানেজমেন্টের একটাই প্ল্যান যে আমরা সেম একাদশ নিয়েই খেলবো। এবার হয়তো বা 1টা বা 2টো এদিক ওদিক পরিবর্তন যদি করে শেষ মুহূর্তে করতে পারে, চাপের মুখে যদি কোনো এরকম সিদ্ধান্ত নেয়। কিন্তু না, টিম ম্যানেজমেন্টের একটাই প্ল্যান, রাহানে ক্যাপ্টেন্সি করবে এবং রাহানের ক্যাপ্টেন্সিতেই আমরা এই সিজনে প্রথম জয় লাভ করব। এবার দেখা যাক এই ম্যাচেও কি হয় এবং সম্ভাব্য একাদশ কেমন হবে কলকাতা নাইট রাইডার্সের। টিম সাইফাত, আজিঙ্ক্য রাহানে, ক্যামেরন গ্রিন, রঘুবংশী, রোবমান পাওয়েল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকূল রয়, সুনীল নারায়ণ, বৈভব আরোরা, কার্তিক ত্যাগী। আমরা সকলেই চাই যে নতুন 2-3 জন প্লেয়ারকে একাদশে সুযোগ দেওয়া হোক। রিঙ্কু, রমনদীপ, বৈভব আরোরাকে ড্রপ করা হোক বা বিশ্রাম দাও, বাকিদের সুযোগ দেওয়া উচিত যে বেঞ্চের প্লেয়ার্সরা আমার কেমন পারফরমেন্স করবে। সঠিক ক্যাপ্টেন্সি আমরা দেখতে পাইনি, ভালোভাবে বোলারদের ব্যবহার করতে পারছে না, তাহলে কিভাবে হবে? কলকাতার জন্য কঠিন ম্যাচ এই ম্যাচে। এবার দুই দলের শক্তি এবং দুর্বলতা। কলকাতার শক্তি কি দুর্বলতা কি আমরা সকলেই জানি। রাজস্থান রয়্যালসের মূল শক্তি টপ 3। রাজস্থানের টপ অর্ডার যদি ভালো করতে পারে, রাজস্থান যে কোনো রান চেস করতে পারে বা সহজেই যদি প্রথমে ব্যাটিং করে, টপ 3 যদি ভালো করতে পারে, 190, 200-র অধিক রান আমরা দেখতে পারবো। তাই কলকাতার বোলারদের জন্য চ্যালেঞ্জ হবে যে কিভাবে শুরুতে বৈভব সূর্যবংশী, জয়সওয়াল, ধ্রুব জুডেলের মতো ব্যাটসম্যানদের আউট করবে যত তাড়াতাড়ি। যদি করতে পারে ভালো, তা না হলে তো আমরা জানি যে এই টপ 3 কি পারফরমেন্স করতে পারে। এমনকি রিয়ান পরাগেরও ভালো রেকর্ড রয়েছে কলকাতার বিরুদ্ধে। কলকাতার বোলাররা যদি রাজস্থানের টপ অর্ডারকে প্রাথমিক ধাক্কা দিতে পারে, একজন নয় 2 জন ব্যাটসম্যানকে আউট করতে পারে, তাহলেই হয়তোবা কলকাতার জন্য ভালো হবে। তা না হলে কিন্তু এই ম্যাচে আশার আলো কিছু নেই। এবার আর কি প্ল্যান করবে কলকাতা নাইট রাইডার্স, বা আমি কি আলোচনা করব?
আমরা সকলেই জানি হয়তোবা কলকাতা এই ম্যাচ আবারও হেরে যাবে। পাওয়ার প্লেতে কলকাতা নাইট রাইডার্সের খারাপ বোলিং ইকোনমি এবং অন্যদিকে যখন ব্যাটিং করে কলকাতা, পাওয়ার প্লেতে 12 উইকেট হারিয়েছে কলকাতার এই ব্যাটিং ডিপার্টমেন্ট, এবং যখন বোলিং করে 12-13 ইকোনমিতে রান দেয় কলকাতার বোলাররা। রাজস্থানের বোলিং ডিপার্টমেন্টও অনবদ্য ফর্মে রয়েছে। স্পিনার রবি বিষ্ণোই দুর্দান্ত ফর্মে, এবং জাদেজাকে তো ব্যবহারই করছে না রিয়ান পরাগ। মাত্র 7 ওভার বোলিং করেছে এখনো পর্যন্ত জাদেজা, এবং ফাস্ট বোলাররা জোফরা আর্চার, নান্দ্রে বার্গার, সন্দীপ শর্মা, তুষার দেশপান্ডে অনবদ্য ফর্মে রয়েছে। এবং যদি বৈভব সূর্যবংশী এবং জসওয়াল ভালো শুরু করে তাহলে আর কি বলার আছে। ইডেনে যে আমরা কি দেখতে পারবো সেটাই ভাবছি, যে বৈভব সূর্যবংশী রেকর্ড করবে এই ম্যাচে নাকি শুরুতেই আউট হবে। এবার দেখা যাক যে ম্যাচে কি হয়। আপনাদের মতামত কি? কোন দল জয় পেতে পারে এই ম্যাচে? কলকাতা কি প্রথম জয় পাবে নাকি টুর্নামেন্ট থেকে বিদায় নেবে? ডুয়ার্জাই ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের জন্য। কিন্তু এই ম্যাচে অবশ্যই এগিয়ে রয়েছে রাজস্থান রয়্যালস, আমরা সকলেই জানি। এবং আরসিবি ও ডিসির মধ্যবর্তী ম্যাচে আমাদের প্রেডিকশনের দুজন উইনার ইটস বিজয় এবং শুভঙ্কর রাজ। আপনারা আমার ফেসবুক পেজ বং24 স্পোর্টসে মেসেজ করবেন। এবং এই ম্যাচেও আমাদের প্রেডিকশনের প্রশ্ন রয়েছে, শর্টস ভিডিওতে প্রশ্ন করা হবে। আপনারা কিন্তু শর্টস ভিডিওতে আপনাদের প্রেডিকশনের উত্তর লিখবেন, এবং যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।